জল, একটু জল, জল, জল। এই তো জল। তোমার খুব তেষ্টা পেয়েছে তাই না? এখানে এসে নিয়ে যাও। কি ভাবলে তুমি বলো তো? আমি তোমাকে ওখানে গিয়ে জল পৌঁছে দিয়ে আসবো? না না সমৃদ্ধি, তৃষ্ণায় তোমার বুকের ছাতি ফেটে গেলেও আমি তোমায় জল দেব না, এক ফোঁটাও না। আমার বুক না হয় তেষ্টায় ফেটে যাচ্ছে, আর আপনার বুক কিসে ফাটছে? ব্যর্থতার যন্ত্রণায়? সমৃদ্ধি, আমার কথা একেবারে সহ্য হচ্ছে না তাই না? কিন্তু কি করব বলুন? আমি যে আজ এইভাবে সফল হব সেটা আমিও ভাবতে পারি। অবশ্য এখন আমার ভালোই লাগছে, একটু একটু গর্বও হচ্ছে জানেন। আর একটাও বাজে কথা বললে পারবেন না। আপনার ডানা ছেটে ফেলা হয়েছে, ওরা চেষ্টা করে দেখতে পারেন, একবার দেখুন। অবশ্য মতিভ্রম হলে এরকমই হয়, না পেলেন প্রাসাদ, না রইল সম্মান, একেবারে একেবারে ভিখিরির অবস্থা। সমৃদ্ধি, রাজুদি, মাসুমা এই দুধটা ছোট বৌরানির জন্য পাঠালেন। ছোট বৌরানি, দুধটা খেয়ে নিন। খেয়ে নিন ছোট বৌরানি, দেখবেন একটু বল পাবেন। বল আমার না, তোমার রাজুদির বলের প্রয়োজন। ওনাকে গিয়ে দুধটা দাও, যাও। দাসী, না না, আমি আপনাকে খাওয়ার জন্য বলছি না। আমি বলতে চাইছি এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে। উনি তো খাচ্ছেন না। আমি কি বলবো? যাও গিয়ে মাসুমাকে জিজ্ঞেস করো। মাসুমা? হ্যাঁ, তার তো দয়ার শরীর। সমৃদ্ধিকে অচৈতন্য অবস্থায় পেয়ে একেবারে সোজা এখানে নিয়ে এলেন, তারপরে আবার গরম দুধ পাঠিয়েছেন। তোমাদেরই বা কি কাণ্ড জ্ঞান? ওকে আমার কক্ষে নিয়ে এসেছো কেন? আমাদের কি করার আছে? আমাদের যা বলেছেন আমরা তো সেটাই করেছি। দুধটা এখন এখানে রেখে এখান থেকে চলে যাও। দাঁড়াও, যাওয়ার আগে রাজুদিকে বলে যাও তার আদরের ভাইয়ের কি অবস্থা। চুপ করে থেকো না দাসী, বলো। কুমার এখন ন্যায় বিচারের অপেক্ষা করছেন। মাসুমা, যাও। লজ্জা করে না তোমার?
স্বামীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো, তাকে বন্দি করেছো। আমার ইচ্ছে করছে তোমাকে ক্ষুধার্ত সিংহের খাঁচায় ফেলে দিতে। রাজৌদি, এত কিছুর পরও আপনার শিক্ষা হয়নি? তেজ এতটুকু কমেনি আপনার? তুমি মাথা গলিও না ঐশিকা। কিচ্ছু করার নেই রাজৌদি। কি করবে তুমি? সেটা এক্ষুনি দেখতে পাবেন। একটু ধৈর্য ধরুন। খনা, তোমার ঋদ্ধিমণিকে এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে হবে। আমায় সাহায্য করো। মিহির, তুমি গিয়ে রাজবৈদ্যমশাইকে খবর দাও। খবরদার, ওকে তোমরা কোথাও নিয়ে যাবে না। আপনি দেখতে পাচ্ছেন না সমৃদ্ধির এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন আছে? চিকিৎসা? ওর? তোমরা জানো ও কি করেছে? ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আজ মহানামা বন্দী। সমৃদ্ধি তো শুধু কুমারকে বন্দী করেছে রাজবতী। আমার স্বামী যদি এমন করত তাহলে আমি তাকে প্রাণেই মেরে দিতাম। ঐশিকা! আর দেখুন, আপনার ভাইয়ের কৃতিত্ব দেখুন। ওর সারা গায়ে কিভাবে আঘাতের চিহ্ন এঁকে দিয়েছে। দিদি, আমি স্বামীকে প্ররোচিত করেছিলাম। উনি নিজে থেকে কিছু করেন। দেখুন রাজবতী, এত কিছুর পরও সমৃদ্ধি সত্যি কথা বলছে। ওকে দেখে কিছু শিখুন। খনা, ঋদ্ধিমণিকে তোলো। ঋদ্ধিমণি, চলো। প্রাণ থাকতে আমি ওকে এখান থেকে নিয়ে যেতে দেব না। অযথা দেরি করিয়ে দেবেন না রাজবতী। সমৃদ্ধির অনেক রক্তক্ষরণ হয়েছে। ওর এই মুহূর্তে কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে। একবার ভেবে দেখুন, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু সকলে আপনার ভাইকেই দোষ দেবে। এমনকি প্রাণদণ্ড থেকেও কিন্তু কুমারকে কেউ বাঁচাতে পারবে না। এবার ভাবুন কি করবে। খনা, ঋদ্ধিমণিকে নিয়ে এসো। চলো ঋদ্ধিমণি। চলো।
এত বিলম্ব হচ্ছে কেন? পরিস্থিতি কি সত্যিই তাহলে অত্যন্ত খারাপ? সমৃদ্ধি কি তাহলে আর জীবিত? না না না, আমি নিজে ঐশিকাকে আগে থেকে আশঙ্কা করতে বারণ করলাম, আর আমি এখন এসব ভাবছি। কিন্তু কিন্তু আমি যে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। মা, মা গো, তুমি সমৃদ্ধিকে রক্ষা করো মা। ওকে দেখো, তার যেন কিছু না হয়। আমি যে তাহলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। রক্ষা করো মা সমৃদ্ধিকে, ওকে দেখো মা, রক্ষা করো। প্রণাম রাজিমা। এ কি তোমরা? ঐশিকা সমৃদ্ধি কোথায়? রানীমার খনা ওনাকে নিয়ে আসছেন। আমি তো এই রাজবৈদ্যমশাইকে নিয়ে আসলাম। চিন্তার কোনো কারণ নেই তো? সেটা বোধ হয় আমার থেকে ভালো রাজবৈদ্যমশাই ভালো বলতে পারবেন। রাজিমা, সমৃদ্ধি, সমৃদ্ধি। ওরা পারেনি, ওরা পারেনি। আমি ওদের সফল হতে দিইনি। ঠিক আছে সমৃদ্ধি, তুমি চুপ করো। সমৃদ্ধি, এসো। সমৃদ্ধি তুমি বসো। সমৃদ্ধি, তুমি আর কথা বলো না সমৃদ্ধি, তাহলে কষ্ট আরো বেড়ে যাবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার স্বামী সিংহাসনে লোভে। ঠিক আছে, ঠিক আছে সমৃদ্ধি, চুপ করো। রাজবৈদ্য মশাইয়ের সামনে এসব আলোচনা করাটা মোটেও ঠিক হচ্ছে না। হাজার হোক উনি বহিরাগত। রাজিমা, এখন বরং এসব কথা থাক। এখন সমৃদ্ধির চিকিৎসার প্রয়োজন আছে। ঠিক বলেছ ঐশিকা, তুমি একটু ধরো। সমৃদ্ধি, আস্তে। মিহির, তুমি একটু বাইরে যাও। নিরীক্ষণ হয়ে গেলে আমি না হয় তোমাকে ডেকে পাঠাবো। রাজিমা, রাজিমা, আমিও বরং মিহিরের সঙ্গে বাইরে অপেক্ষা করি। বেশ, এসো, আসো। চলুন চলুন। রাজিমা, লক্ষণ খুব একটা ভালো দেখছি না। অনেক রক্তক্ষরণ হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি রানীমা, কিন্তু বাকিটা দেবীর ইচ্ছা। না না রাজবৈদ্য মশাই, আপনি এই কথা বলবেন না। সমৃদ্ধিকে ভালো হতেই হবে, তা না হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন পারবো। সমৃদ্ধি, 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 চোখ খোলো। সমৃদ্ধি, 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 চোখ খোলো। সমৃদ্ধি, চোখ খোলো। সমৃদ্ধি, 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 চোখ খোলো। সমৃদ্ধি, সিংহাসনের জন্য আমাদের পরিবারের ভেতরে এত লোভ হিংসা লুকিয়ে আছে, এ আমি কোনোদিনও ভাবতে পারিনি মিহির।
যাদের আমি এত প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম, নিজের আপন বলে ভাবতাম, তারাই হচ্ছে আসল শত্রু। একথা ভাবতে আমার খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কিন্তু আজ যা হয়েছে তা কিন্তু নতুন কিছুই নয় খনা। তুমি গুপ্ত রাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নাম শুনে থাকবে। তিনিও সিংহাসন লাভের আশায় নিজের ভাই রামগুপ্তকে হত্যা করতে কুণ্ঠিত হননি। রাজনীতির খেলা এরমই হয় খনা। ক্ষমতার প্রশ্নে কেউ কারোর ভাই হয় না, কেউ কারোর সন্তান হয় না। পাখির চোখের মতন কেবল একটাই লক্ষ্য থাকে, রাজমুকুট, রাজ সিংহাসন। আর প্রত্যেকটি রাজমুকুট আর রাজ সিংহাসনে সেই রক্তের দাগ লেগে থাকে। খালি চোখে দেখলে তুমি দেখতে পাবে না, তার জন্য তোমাকে ইতিহাস জানতে হবে, খুব সচেতনভাবে রাজনীতিকে বুঝতে হবে। তা বলে নিজের ভাইকে হত্যা করবে? ভাইকে নয় খনা, রাজাকে হত্যা করতে হয়, কারণ রাজাই ক্ষমতার শেষ কথা। এই তো তুমি দাবা খেলো, সেখানেও দেখো রাজার ঘুঁটি কেটে দিলেই খেলার পরিসমাপ্তি ঘটে, যাকে বলে কিস্তিমাত। বুঝেছো? বুঝেছি। কিন্তু মিহির, প্রত্যক্ষ সংঘাতে না গিয়ে যদি বাবা ও ভাই কাকা একত্রিত থাকতো, তাহলে তো সিংহলে উপকৃত হতো, তাই না? একজন সাহসী যোদ্ধা ও একজন বুদ্ধিমান রাজা একত্রিত থাকলে তো কোনো শত্রুর সিংহলের দিকে তাকাবার সাহস পেত না। হ্যাঁ, এটা আমিও বুঝেছি, তুমিও জানো, মহারাজও জানেন। কিন্তু যে বীর যোদ্ধা, সেই বুঝলো না। সেটাই তো দুঃখের কথা। দেখা যাক বাবা কিভাবে এই সমস্যার সমাধান করে। আশা করি বাবা নিশ্চয়ই নিজের প্রশাসক হিসেবে সুনাম বজায় রাখবে, ভাই কাকাকে বোঝাতে পারবে সে কি ভুল করেছে। কিন্তু এর জন্য দেরি হয়ে যায়নি তো? দেরি হোক বা না হোক, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ছোট বৌরানীর এখন বিশ্রামের অত্যন্ত প্রয়োজন রানীমা। রক্তক্ষরণের ফলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। চিন্তার কোনো কারণ নেই তো বৈদ্যমশাই? এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই। আমি ঔষধির প্রলেপ লাগিয়ে দিয়েছি, এখন দরকার শুধু বিশ্রামের। আমাকে তাহলে অনুমতি দিন রাজিমা, প্রয়োজন পড়লেই আমাকে ডাকবেন। হ্যাঁ, প্রণাম। আপনি আসুন। সমৃদ্ধি, কি করছো কি তুমি সমৃদ্ধি? আমায় যেতে হবে। কোথায় যাবে তুমি? স্বামীর বিচার বোধহয় এতক্ষণে শুরু হয়ে গেছে।